মাছকে রান্না করতে ব্যস্ত না তুমি তাড়াতাড়ি। সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর কিছু দেখার আছে, কিছু শোনারও আছে। তো কিছু বলবো সেটাও তোমরা শুনবে, আর কিছু দেখাবো সেটাও তোমরা দেখবে। তো এখন সন্ধ্যে 7:30 আর এখন চলে এসেছি মাংস নিতে, খাসির মাংস। আর এখন কেন এলাম সেটাও তোমাদের বলি। সকালে যদি আসি তখন যদি মাংস নিয়ে যাই, যখন রান্না করা কষানোর সময় তখন কিন্তু অনেকটাই কমে যায়, তখন সবার খেয়ে পোষায় না। আর এখন এলে একদম সলিড যে মাংসটা, সেই মাংসটা থাকে। কেন বলো তো, সকালে একদম কিভাবে ওরা যে জল দিয়ে রাখে, সেই জলটা পুরো ভেতরে থাকে। আর সেই জল কষানোর সময় এক কুকার জল বেরোয়। আর এখন আসলে কিন্তু সলিড মাংসটা পাবো, একদম জল পাবো না। তো একটা লেগ পিস নিয়ে, মাংস খালি হওয়ার পথে তো একটা লেগ পিস নিয়েছি। তো কতটা হলো বললো না, সেটা 900 টাকা দাম হলো। তো নিয়ে চলে আসলো। তো আসার পরে দেখো একটু ভাবলাম একটু ভাজি খাই। অনেকদিন দুজন মিলে না ভাজি কোনো কিছুই খাওয়া হয় না, কারণ আমারও সময় হয় না ছেলেকে নিয়ে, আর ওরও কাজের জন্যও সময় হয়ে থাকে না। তো এখন চলে এসেছি ভাজি এতে। আর সত্যি বলবো ভাজিগুলো না অসাধারণ ছিল। তো এই 20 টাকার ভাজি নিয়েছি, আর পিকুকে দিয়েছি টিউশনি। তো এখন মতো এই পর্যন্ত। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবার নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম, স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করে নিলাম। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে অসংখ্য ধন্যবাদ। মিস মানু ব্লগে আরও একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি। কারণ কালকের সন্ধ্যের সময় একটুখানি ছিল মাংস আনার সময়, তারপরে আর কিছু দেখানো হয়নি। চলে আসলাম, আসার পরে আর তোমাদের কিছুই দেখানো হয়নি। এত সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর কিসের জন্য মাংসটা নিয়ে আসলাম, কী কারণে, আজ কিন্তু একটা স্পেশাল দিন না, নিজেরাই বানিয়ে নিয়েছি একটা স্পেশাল দিন। তো কী কারণে, কী জন্য সেটাও তোমাদের বলবো। আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। তো পিকুর বাবু চলে গেছে কাজে, আসবে 2টোর সময়। আজ না ওদের হাফ ডিউটি, কারণ গেছে সকালে, আসবে 2টোর সময়, 5টার সময় আর আসবে না। তো একটু দেরিতে উঠেছি আমরা, উঠে বাইরের কাজ বাজ করে নিয়েছি। নেওয়ার পরে দেখো সকালে কিন্তু ঠাকুরের গান ছেড়ে দিয়েছি। কারণ সকালে দেখবে তোমরা প্রতিটা মানুষ একটু গান ছাড়বে ঠাকুরের, একদম মাইন্ডটা ফ্রি থাকবে। নেগেটিভ কথা, নেগেটিভ জিনিস মাথার ভিতরে আর থাকবে না। যাই হোক, তোমাদের বলে দিলাম। আর এদিকে গোপাল শুয়ে আছে, ও না মেরে ওকে শোয়াতে হয়। আর তোলার সময় এতটা কষ্ট হয় তুলতে, যে তোমাদের বলে বোঝাতে পারে না। তো অনেকেই কমেন্ট করছো যে প্রতিদিনে ভিডিও ছাড়ছে কেন, ভিডিও তোমরা ছাড়ছো না কেন, কি হয়েছে? তো এটাই বলবো যে আমি ভিডিও এই জন্য ছাড়ছি না, কারণ আমার গোপাল এতটা দুষ্টুমি করে, যতটা বড় হচ্ছে ততটাই কিন্তু দুষ্টুমি শুরু হয়ে গেছে। ছোটো কিন্তু এতটাই ছিল না। আর এখন দেখো যাই তুললাম, তোলার পরে দেখো চকলেট বিস্কিট খাওয়া শুরু হয়ে গেছে। আর আমাকে বলছে তুমি খাবে? আমি বলছি না, আমি খাবো না। ওর রাত 12টার সময়ও খিদে পায়, বিস্কিট খায়, কাজু খায়, বাদাম খায়। আবার এখন ঘুম থেকে উঠে ওর খাওয়া শুরু হয়ে গেল। তো শ্বশুর শাশুড়ি না থাকলে যাই হয়, কিংবা মা বাবা না থাকলে, যার নেই তারাই বোঝে এইসবগুলো মর্ম। যাদের আছে তারা কিন্তু এর মর্মটা জানে না। যখন তারা দুনিয়া থেকে চলে যায় তখনই তারা বোঝে যে না, শাশুড়ি শ্বশুরি থাকলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হতো, অনেকটাই হেল্প হতো। জানি না ভাই কার কি হয়, আমার তো মনে হয় বিয়ের পরে চলে আসলাম বাইরে, আর বাইরে থেকে শ্বশুর শাশুড়ির সঙ্গে টাইম আর দিতে পারি না। কপালটাই এতটাই খারাপ যে শ্বশুর শাশুড়ির সঙ্গে টাইম, ভগবানের কাছে একটাই প্রার্থনা করতাম যে বিয়ের পরে যেন আমার নিজের হাজব্যান্ড আর শ্বশুর শাশুড়িটা যেন ভালো পায়। তো আমি তো কোনো রকমের কোনো খারাপ কিছু করিনি যে আমার সঙ্গে কিছু খারাপ হবে। তো সত্যি বলবো, ভগবান আমাকে আমার কথা শুনেই কিন্তু আমার 3টে জিনিস কিন্তু ভালো দিয়েছিল। কিন্তু তাদের কাছে আমি বেশি দিন থাকতেও পারিনি, তাদের সঙ্গে ঠিকভাবে আমি কাটাতেও পারিনি। যাই হোক, ভালো মানুষেরা কিন্তু দুনিয়ায় কিন্তু বেশি দিন থাকে না, তাই না? তো আমার কপালে ওটাই হয়েছে। আর দেখবে ভালো জিনিস, ভালো কিছু জিনিস তাড়াতাড়ি যে জিনিসটা তোমরা পাবে, সেই জিনিসটাও কিন্তু তা থাকে না। ঠিক কোনো না কোনো অসুবিধা হবেই। আর যে জিনিসটা তুমি লেটে পাবে, কষ্ট করে পাবে, সেই জিনিসটা দেখবে অনেক দিন টিকে থাকে। এই জিনিসটা না আমার ক্ষেত্রে কিন্তু অনেকবার ঘটেছে। তো সত্যি বলবো, যেটা আমি চেয়েছিলাম সেটাই কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম, সেই জন্য কিন্তু ওটা হারিয়েছি। আরও তো অনেক কিছু আছে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, এবার যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের তো আর ভেবে কোনো দরকার নেই,
শুধু মিস করি তাদেরকে, সবসময় ভাবি যে ভগবান কেন আমার কাছ থেকে নিয়ে চলে গেলে। আমার শ্বশুর শাশুড়ি এতটা ভালো ছিল যে তোমাদের বলে বোঝাতে পারবে না। গ্রামের প্রতিটা মানুষ তাকে তারিফ করে যে এমন এমন জিনিস খাইয়ে গেছে যে সত্যি তাদের নাম করতে হবে। যাই হোক, আর কি বলবো। তো সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়লাম, ডিম ভাজা ভাত, যেটা হচ্ছে এখানে বলে এগ রাইস। তো সব কিছু সবজি কেটে নিয়ে ব্রাশ ট্রাশ করে খেয়ে নিচ্ছি, নেওয়ার পরে বাকি কাজগুলো শুরু করব। তো পিকুকে সস দেয়নি, সেই জন্য কিন্তু ও খাচ্ছে না, ও সসের জন্য কিন্তু ওয়েট করছে। যাই হোক, খাসির মাংস দেখলে এখন পোনা মাছ কাটতে বসে গেছি। তোমাদের আগের ব্লগে মাছ কাটাটা দেখিয়ে দিলাম, আর এই ব্লগে তোমাদের দেখাচ্ছি যে মাছ কেটে আমি কি করব না করব। পাশে আছে খাসির মাংস, ফ্রিজে রেখেছিলাম, সেটা বার করেছি। এখন এটা দিয়ে কি রান্না করব সেটাও তোমাদের বলবো। এবার বলি কেন কিসের জন্য আমি এসবগুলো করছি। মনটা না খুবই খারাপ ছিল এই কদিন, যে কি করব সেটা আমি ভেবে পাচ্ছি না, যে মনটা কেন দুজনের মনটা মাইন্ড অফ হচ্ছে। তা আমরা ভাবছি যে না চলো একটা ঘরেতে পার্টি করা যাক। পার্টি ঠিক না, বাবা মাদের বানিয়ে খাওয়াবো, দেখবে মাইন্ডটা ফ্রি হয়ে থাকবে। তা বলছে চলো। তো সেই জন্য মাংসটা নিয়ে আসলাম মা বাবাদের বাড়ি দেওয়ার জন্য, যে বাবা মাদের বাড়ি দিলে আমাদের মনটা ভালোই থাকবে। তো সেই জন্য তার জন্য আয়োজন করছি যে আজ একটু কিছু রান্না করে বাবা মাদের জন্য বাড়ি দেব। কারণ বাবা মাদের তো বাড়িতে ঠিকমতো সময় দিতে পারি না। আর যখনই আমরা প্রতি মাসে যখনই টাকা পাঠিয়ে দিতাম, এমন শ্বশুর শাশুড়ি, শুধু তোমরা একবার ভাবো, যখনই টাকা পাঠিয়ে দেবো সেই যে টাকা থেকে তো খাবে দাবে, তার থেকেও একটু বাঁচিয়ে রেখে দেবে, যাতে মানুষের কাছে সুদ দিয়ে একটু টাকা বেশি হয়। আমার শাশুড়ি এমন ছিল, সেই টাকা আমি শুধু বলতাম কোনো কিছু করার দরকার নেই, শুধু তোমরা খাও আর খেয়ে বেঁচে থাকো। তো সেটাও না করে মরার পরে এমন একটা কাজ করে গেছে, কিছু টাকা এমন মানুষের কাছে সুদে দিয়ে গেছে, তারাই বলল যে মা এই টাকা সুদে দে। তা আমি সেই টাকার কথা আমরা কিন্তু ভেবে এত কেঁদেছিলাম, যে মানুষের খেতে দিয়ে যে এত কিছু ভেবে যায়। টাকা পয়সা কিন্তু দেখো, টাকা আমরা কিন্তু পয়সা করি, সেই পয়সা কিন্তু নিয়ে কিন্তু আমরা মরি না, তাই না? খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাবো। তো খেয়ে যদি বাঁচি, তাহলে কিন্তু খেয়ে যদি একটু, এই যে আমরা ইনকাম সবাই ভাবে পয়সা কামাচ্ছে না, ফুর্তি করছে, তো সেটাই বলবো, খাও দাও অ্যাশ করো মস্তি করো, তোমার কাছে কেউ বলবে না যে কেন খেলে না, কেন পড়লে না। তোমরা এটা ভেবো না যে পয়সা বাঁচিয়ে রাখি পরে কাজে লাগবে। সত্যি বলবো, রাখো, নিজেদের জন্যও ব্যবহার করো। কারণ নিজেদের জন্য যদি তোমরা না কিছু করো, আজ করব কাল করব করলে কিন্তু কোনো কিছু করো, সময়টা কিন্তু তোমাদের ছেড়ে চলে যাবে, সময়টা তোমরা কোনো দিন ব্যবহার করতে পারবে না। তো এটাই বলবো, সব কিছুই মেনটেন করে চলো। তো তো এটাই ভাবি। তো আমার শাশুড়ি না খেতো, আবার একটু বাঁচিয়ে রাখতো, এইটাই করতো। তো এটাই বলবো যে ওরকম মানুষের মতো যদি একটু হতে পারতাম, তাহলে হয়তো কিছু করতে পারতাম। তো করতে পারি না, খাবার জ্বালায় পড়ার জ্বালায়। তো এটাই ছোটোবেলা থেকে এতটা কষ্ট পেয়েছি না, সেই জন্য আর ওসব কিছু আর ভাবি না। যাই হোক, তোমাদের বলে কি বললাম কি না, অনেকটা কথা বলে ফেলেছি। তো কি রান্না করেছিলাম সেটাও তোমাদের বললাম না। খাসি মাংস করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, বাঁধাকপি, শিম, কড়াইশুঁটি, আলু আর মাছের মাথা দিয়ে ভাজা, আর পায়েস করেছিলাম। এইগুলোই দিয়েই বাড়ি দিয়েছি। দেওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। আর পিকুর বাবু বললো এসবগুলো কি রান্না করছো, কোথায় বাড়ি দিচ্ছ, এসব দেখানোর দরকার নেই। সেই জন্য তোমাদের আর দেখাতে পারলাম না, এইটুকুই। খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। বললো যে এসব মরার মানুষদের দিলে দেখাতে নেই, ভিডিও করতে নেই। তার কথা মানলাম, মেনেই চললাম। তো যাই হোক, আর কিছু বলার নেই, ওইটুকুই করলাম। আর এইটার জন্য স্পেশাল দিয়ে যেন সত্যি মনটা খুবই ফ্রি হলো, খুবই ভালো লাগলো বাবা মাদের দিয়ে। তো যাই হোক, এখন কুল মাখা খেতে খেতে তোমাদের তেঁতুল গাছের দিকে দেখলাম, তেঁতুল গাছের মাখাও খেতে ভীষণ ইচ্ছা হচ্ছিল। তো সেটাও খাওয়া যাচ্ছে না, নামাতেও পারছি না, তো খাবো কী করে। তো এখন এমন আমার দেওর এমন একটা কুল নিয়ে এসছে যে তোমাদের বলে বোঝানো না, টক না ঝাল, তাও ঝাল টক দিয়ে মেখে খেয়েছি, আর এমন ঝাল হয়েছে। তো আমার পিকু বলছে মা তোমার জন্য জল নিয়ে এসেছি। তো এই হচ্ছে এই অবধি ব্লগ। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।